হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। সেটি হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো কোশ্চেনটা, ওয়েব পেজের লিঙ্ক বা ঠিকানা সংযুক্তের জন্য HTML কোডটি কী হবে। অর্থাৎ আজকের টপিকটা হচ্ছে হাইপার লিঙ্ক নিয়ে। হাইপার লিঙ্ক বানানটা এইরকম, হাইপার LINK লিঙ্ক। হাইপার লিঙ্ক ইনসার্ট করতে চাচ্ছি আমি আমার ওয়েব পেজের ভিতরে। এই হাইপার লিঙ্ক ইনসার্ট করার জন্য HTML কোডটা কী ধরনের হবে। তো স্বভাবতই আমরা জানি HTML কোডটা কী হবে। HTML কোডের প্রথম কাজটা হচ্ছে HTML এতটুকু লিখে ফেলবো। দেন আমাদেরকে লিখতে হবে হেড, তারপরে লিখতে হবে টাইটেল। টাইটেলের ভিতরে কি ইনসার্ট করতে বলছে, একটা হাইপার লিঙ্ক। তাহলে এখানে লিখবো হাইপার লিঙ্ক, সরি কলমের মার্কারের কালিটা শেষ হয়ে গেছে। হাইপার লিঙ্ক, টাইটেল ক্লোজ। তাহলে টাইটেল যদি ক্লোজ হয়ে যায়, আমাদের হেড অংশটাও ক্লোজ। এখন আসো আমরা মূল কথায় আসি, সেটা কি আমাদের বডিতে লিখতে হবে মূল এই ইনসার্ট করার জন্য, লিঙ্কটা ইনসার্ট করার জন্য, ঠিক আছে, মূল কোডটা লিখতে হবে। তাহলে আমাদেরকে ইনসার্ট করতে বলছে কি, একটা হাইপার লিঙ্ক বা একটা ঠিকানা ইনসার্ট করতে বলছে। তো এটা মনে রাখবে সবসময়, একটা ঠিকানা ইনসার্ট করার জন্য বা হাইপার লিঙ্ক যদি ইনসার্ট করতে চাই, তাহলে আমাদেরকে যে ট্যাগ ব্যবহার করতে হয় সেই ট্যাগটির নাম হচ্ছে অ্যাঙ্কর বা অ্যাঙ্কর, বাংলায় এটা, ইংলিশে এটা, ঠিক আছে। এই অ্যাঙ্কর ট্যাগকে লেখা হয় HTML এর ভাষায় অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে জাস্ট একটা এ। সো যেহেতু আমরা জানি ইমেজ, ব্রেক, হরাইজন্টাল, এই তিনটা ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, বাকি যত ট্যাগ রয়েছে সব কিছুই কন্টেনার ট্যাগ। সো এই অ্যাঙ্কর ট্যাগটাও হবে কি, একটা কন্টেনার ট্যাগ। তাহলে এই ট্যাগের শুরু যেমন আছে, একটা শেষও থাকবে, ঠিক আছে। তার মানে আমাকে এই লিঙ্কটা যেটা ইনসার্ট করতে বলা হয়েছে, সেই লিঙ্কটা থাকবে এই অ্যাঙ্কর ট্যাগের শুরু এবং শেষ, অর্থাৎ স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগের ভিতরে এই কন্টেন্টটা থাকবে, ঠিক আছে। আমার কথা কি বুঝে গেছে? আচ্ছা, এখন আসো এই লিঙ্কটা, এই জিনিসটা এখন তোমাকে লিখতে বলা হলো, লিঙ্কটা ইনসার্ট করতে বলা হলো। ধরো এটা একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজের ভিতরে একটা লিঙ্ক রয়েছে, লিঙ্কটির নাম হচ্ছে, ধরো BUP কথাটা লেখা রয়েছে লিঙ্কের ভিতরে। তো এখন তোমাকে ওয়েব পেজে লেখা আছে BUP, আর সবসময় মনে রাখবা যদি এটা একটা লিঙ্ক হয়, লিঙ্কের নিচে একটা এরকম দাগ আসে, এটা ফিক্সড, প্রত্যেকটা লিঙ্কের জন্য এটা আসে। এখন তোমাকে কোশ্চিনে বলা হলো একটা লিঙ্ক ইনসার্ট করতে। এখন আমরা কোশ্চিনে এখন বলতেছি তোমাদেরকে যে এই যে BUP লেখাটা আছে, এই BUP লেখাটার ভিতরে একটা লিঙ্ক আছে, ঠিক আছে, বা ওয়েবসাইটের ঠিকানা আছে। যদি তুমি এই BUP লেখাটাতে ক্লিক করো, সঙ্গে সঙ্গে ওই যে ঠিকানাটা রয়েছে এর ভিতরে, সেই ঠিকানার ওয়েব পেজে বা ওয়েবসাইটে আমাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমাকে BUP লেখাটা দেখাইতে হবে, ঠিক আছে। তার মানে এখানে আমরা শুরু করব, যেহেতু লিঙ্ক ইনসার্ট করতে বলছে, অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। কি লেখা থাকবে, BUP কথাটা লেখা থাকবে, BUP কথাটা এই অ্যাঙ্কর ট্যাগের শুরু এবং শেষ, তার ভিতরে লেখা থাকবে এটা, ঠিক আছে। কারণ আমরা ওয়েব পেজে দেখবো তো BUP লেখাটা, তাই না। সো এখানে অ্যাঙ্কর ট্যাগটা এখন আমরা ক্লোজ করে ফেললাম। একটু ভালো করে খেয়াল করো, দেখো অ্যাঙ্কর ট্যাগ শুরু করেছি, শেষ করেছি, আর যে লেখাটা আমাদেরকে দেখাবে সেটা হচ্ছে BUP। এই কথাটাতে ক্লিক করলে আমরা ওয়েব পেজে বা ওয়েবসাইটে চলে যাব, যে ওয়েব পেজ বা ওয়েবসাইটের নামটা বা ঠিকানাটা এই BUP লেখার ভিতরে দেওয়া আছে। এখন দেখো তো, এই অ্যাঙ্কর ট্যাগের শুরু আর শেষের ভিতরে BUP ছাড়া অন্য কোনো লেখা আমরা কি ইনসার্ট করেছি? না। সো আমাদেরকে লেখার কথা কি, এই BUP লেখাতে ক্লিক করলে একটা ওয়েবসাইটের ঠিকানায় যাবে, তাহলে ওই ঠিকানাটার নাম আমাদেরকে লিখতে হবে। তাহলে অবশ্যই এই BUP লেখাটার ভিতরে লিখতে পারবো না, BUP লেখাটার ভিতরে থাকবে। কোথায় থাকবে সেই কথাটাই এখন আমরা আলোচনা করব। আমরা দেখলাম একটা লিঙ্ক ইনসার্ট করার জন্য ব্যবহার করা হয় অ্যাঙ্কর ট্যাগ, তাই তো। এটা কিন্তু MCQ পরীক্ষায় আসে, ঠিক আছে। নিচের কোনটি লিঙ্ক ইনসার্টের ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ, এটা মনে রাখবে সবসময়। আর এই লিঙ্কটা, এটা এর ভিতরে তো আমরা কন্টেন্টটা রাখলাম, তাই না, BUP কন্টেন্টটা। এখন আমাদেরকে কি করতে হবে, এই BUPর ভিতরে যে তোমার লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কটার কথা বলে দিতে হবে। একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে এই অ্যাঙ্কর ট্যাগের এই জায়গাটাতে, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগের এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে, সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে HREF, দ্যাট মিনস হাইপার লিঙ্ক রেফারেন্স। পূর্ণরূপ হচ্ছে হাইপার লিঙ্ক, এইচতে হাইপার লিঙ্ক আর REFতে হলো
রেফারেন্স, এটা মনে রাখবা। এইচআরইএফ এর পূর্ণরূপ কি বা এইচআরইএফ কি ব্যাখ্যা করো, এটা পরীক্ষায় কোশ্চিন আসে। সো এটা সঙ্গে সঙ্গে বলে দিবা। এইচআরইএফ এর পূর্ণরূপ হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স, এবং এই হাইপারলিঙ্ক রেফারেন্সটা একটা লিঙ্ক ইনসার্ট করার জন্য ব্যবহার করা হয়, এবং অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এটা একটা অ্যাট্রিবিউট। এইচআরইএফটা একটা অ্যাট্রিবিউট যেখানে ফুল ওয়েব অ্যাড্রেসটা লেখা হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন এই এইচআরইএফ, আমরা জানি অ্যাট্রিবিউট লেখার নিয়ম এরকম, অ্যাট্রিবিউটের নাম, অ্যাট্রিবিউটের ভ্যালু, ডাবল কোটেশনের ভিতরে। সো এখন আমরা এই জায়গাটাতে সেই এই বিইউপি যে ওয়েবসাইট রয়েছে, সেই বিইউপির ওয়েবসাইটটার নাম আমরা সেখানে ইনসার্ট করব। কিভাবে ইনসার্ট করব? তাহলে আমাদেরকে এখানে আসো, এখানে আমাদের ইনসার্ট করতে হবে। এখানে অ্যাট্রিবিউটটা কি? এইচআরইএফ ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে আমাদেরকে সেই ওয়েব পেজটার নাম লিখতে হবে। ওয়েব পেজটার নাম বা ওয়েবসাইটের ঠিকানাটা কি সেটা মনে রাখবা। ওয়েব অ্যাড্রেস আমরা লিঙ্ক ইয়েতে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমাদের লিঙ্ক আই বাটনেও দেখতে পারবা যে এই তোমার ওয়েব অ্যাড্রেস বা ঠিকানা লেখার নিয়মটা কি। ঠিকানা লেখার নিয়ম হলো HTTP, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, আগে একটা ক্লাসে, সো ওটা আমরা দিয়ে দিব, টেনশন করো না। ওয়েব অ্যাড্রেস লেখার নিয়ম হলো HTTP:/, ঠিক আছে। এটা দেওয়ার পরে এখন আমার ঠিকানাটা লিখতে হবে, অর্থাৎ ডোমেইনের নামটা লিখতে হবে। ডোমেইনের নামটা কি? www. যেহেতু একটা ভার্সিটির ওয়েবসাইট, আমি এটার নাম জানি bup.edu, একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান, .education. বাংলাদেশের প্রতিষ্ঠান, তাই BD। তাহলে এইটা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম। এখন জাস্ট আমরা এটা অ্যাঙ্গেল ব্র্যাকেটটা অফ করে দেবো, ঠিক আছে। অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু করলাম, শেষ করলাম। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা লিঙ্ক দিলাম, লিঙ্ক ইনসার্ট করার জন্য একটা অ্যাট্রিবিউট এইচআরইএফ বা হাইপারলিঙ্ক রেফারেন্স, এর ভিতরে ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। তাহলে এখন কি হবে জানো? আমার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে কন্টেন্টটা রয়েছে সেটা হলো বিইউপি। এই বিইউপি লেখাটা দেখাবে। এই বিইউপি লেখার উপরে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে লিঙ্কটা রয়েছে, দেখো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাতে আমার নিয়ে চলে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। আর এই লিঙ্ক ইনসার্টের জন্য ওয়েব অ্যাড্রেস আমাদের একটা ক্লাসই রয়েছে, ভিডিও ক্লাস, সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সমস্যা নাই। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এই বিষয়টা নিয়ে আর কোনো তোমাদের কনফিউশন নাই। তার মানে আমাদের লিঙ্ক লেখার জন্য বা হাইপার লিঙ্ক ইনসার্ট করার জন্য, একটা ওয়েব পেজে হাইপার লিঙ্ক ইনসার্ট করার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ, এবং একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এইচআরইএফ বা হাইপার লিঙ্ক রেফারেন্স, ঠিক আছে। এই হাইপারলিঙ্ক রেফারেন্স অ্যাট্রিবিউটের ভিতরে মূলত ওয়েব অ্যাড্রেসটা লিখতে হয়, অর্থাৎ ঠিকানাটা লিখতে হয়। ঠিকানার শুরুতে লিখতে হবে HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আশা করি কথাটা বুঝতে পারছো তোমরা। তাহলে এখন দেখো অ্যাঙ্করটাকে আমাদের ক্লোজ হয়ে গেছে, দ্যাট মিনস আমাদের ওয়েব পেজটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এই অংশটা চলে আসছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের কাজ শেষ। তাহলে বডিটাকে ক্লোজ করে দিতে হবে। বডিটাকে ক্লোজ করার পরে এখন আমাদের কোনটা ট্যাগটা ক্লোজ করা বাদ আছে? HTML। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে লিঙ্ক ইনসার্ট করতে হয়। খুবই ইজি একটা কোশ্চেন। এখন তুমি যদি আরও এক্সাম্পল দিতে চাও, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। বাংলাদেশ.gov.bd, ধরো বাংলাদেশের একটা ওয়েবসাইট, আমরা এখানে লিখলাম বাংলাদেশ, যেখানে বাংলাদেশের সকল তথ্য থাকবে। দ্যাট মিনস আমরা এই বাংলাদেশ লেখাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ওই ওয়েব পেজে চলে যাব। বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইট রয়েছে বাংলাদেশ.gov.bd, সেই ওয়েবসাইটে চলে যাব। তাহলে আমাদের কি করতে হবে? আমরা দেখতে পারবো কোন লেখাটা? বাংলাদেশ লেখাটা। তার মানে এখানে আমাদের লিখতে হবে বাংলাদেশ। এখন আমি দেখতে চাচ্ছি কি বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইট রয়েছে বাংলাদেশ.gov.bd, তার মানে আমরা এগুলো তো সব ঠিক। অ্যাঙ্কর ট্যাগ এইচআরইএফ ঠিক আছে, HTTP পর্যন্ত ঠিক আছে, www. ঠিক আছে, শুধুমাত্র এই ডোমেইনের নামটা চেঞ্জ হবে, তাই তো? ডোমেইনের নামটা কি হবে? বাংলাদেশ.gov, যেহেতু সরকারি ওয়েবসাইট, .bd, বাংলাদেশের ওয়েবসাইট, ঠিক আছে। এতটুকু লিখলেই আমাদের আসলে এইটাও দেখা যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের একটা কনফিউশন আসতে পারে, সেটা হলো এই যে আমরা এই ওয়েবসাইটের ঠিকানাটা পাইতেছি, আমি বাংলাদেশ লেখা, তাহলে ওয়েবসাইটের ঠিকানাটা কোথায় পাবো? আমি জানি না। বিইউপি লিখলাম, বিইউপির ঠিকানা তো আমরা জানি না, তাই না? কিন্তু কোশ্চেনে তোমাদের খুব সুন্দর করে বলে দিবে যে এই বাংলাদেশ লেখাতে ক্লিক করলে অমুক ওয়েবসাইটে প্রবেশ করবে। দ্যাট মিনস ধরো এখানে এই জিনিসটা আছে, তোমার কোশ্চেনটা আসবে হয়তো এইরকম একটা কোশ্চেন দিবে। দেখো একটু খেয়াল করো, উদ্দীপকে উল্লিখিত
ওয়েব পেজ এর বাংলাদেশ লেখাতে ক্লিক করলে www.bangladesh.gov.bd ওয়েবসাইট প্রদর্শিত হবে। প্রদর্শিত করার HTML কোড লিখো। এই যে গ নাম্বার যে কোশ্চিনটা আমরা লিখেছি, এটা কিন্তু গ নাম্বার কোশ্চিন, মানে প্রয়োগমূলক কোশ্চিন, উদ্দীপকে দেওয়া আছে এটা। তারপরে আমরা বলে দিলাম উদ্দীপকে উল্লেখিত ওয়েব পেজ এর বাংলাদেশ লেখাতে ক্লিক করলে, এই বাংলাদেশ লেখাতে ক্লিক করলে www.bangladesh.gov.bd অর্থাৎ ওয়েবসাইটের ঠিকানাটা বলে দিছে। এই ঠিকানায় ওয়েবসাইট প্রদর্শিত করার HTML কোডটি লিখো। দ্যাট মিনস এটা একটা ওয়েবসাইটের একটা ওয়েব পেজ। এই ওয়েবসাইটের ওয়েব পেজ থেকে এখানে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইট বা ওয়েব পেজে যাবে। এইটার জন্য তোমাকে কিন্তু হাইপারলিঙ্ক ইউজ করতে হবে, এটা মনে রাখবে। এটা একটা MCQ, যে একটা ওয়েব পেজ থেকে বা এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে প্রবেশ করার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় নিচের কোনটি সেটি, সেই ট্যাগটি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এবং যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে HREF বা হাইপারলিঙ্ক রেফারেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা, আজকের ক্লাসে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, বেশি বেশি করে শেয়ার করে দিবা যেন সকলে দেখতে পারে। আর আমাদের চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো আমন্ত্রণ জানিয়ে শেষ করছি নেক্সট ভিডিওর জন্য।